চায়না থেকে উত্তর কোরিয়া, র্যাঙ্কিং থেকে ফিটনেস, সেই সাথে মাঠে ট্যাকটিসের কারিকুরি ঝাড়িঝুড়ি। এশিয়ান কাপের মূল পর্বে মাঠে নেমে টিকতে পারবে তো আফিদারা? সাউথ এশিয়ার গণ্ডি থেকে বেরিয়ে মহাসাগরে পড়বে না তো ওরা? এমন কত শত জুজুর ভয় পাত্তা দিলেন না বাফুফের সভাপতি মহাশয়। নামের সাথে যেহেতু বাঘিনী ট্যাগটা লেগেছে ঋতুপর্ণাদের সাথে, প্রতিপক্ষ যেই হোক, হার জিত যাই আসুক, লড়াইটা করতে হবে বাঘের মতোই। তার প্রস্তুতিরাও হওয়া চাই তেমনই। তাই এশিয়ান কাপের মূল পর্যন্ত নিশ্চিত হওয়ার সাথে সাথেই একটা মাস্টার প্ল্যান দাঁড় করিয়ে ফেলেছিলেন তাবিথ আউয়াল। খেলাযোগ আগেই জানিয়েছিল তার বিস্তারিত সেই প্ল্যান এক্সিকিউশনের প্রথম ধাপ জাপানে 1 মাসের কন্ডিশনিং ক্যাম্প। ট্রেনিংটা আমরা করব। ট্রেনিং যেহেতু আমরা বলেছিলাম যে আমরা সিনিয়র টিমের জন্য ট্রেনিংটা চেয়েছিলাম, আজকে আমি আবার মেল করেছি জাপানকে যে সিনিয়র জুনিয়র বোথ আমাদের যেহেতু এজ লেভেলটাও কোয়ালিফাই করেছে, আমরা দুইটাই অ্যাট এ টাইম করতে চাচ্ছি। বাফুফের অপেক্ষা ছিল ড্রয়ের পর ভেন্যু আর মেনু দেখেই ক্যাম্প কোথায় হবে তা নির্ধারণ করা। এশিয়ান কাপে বাংলাদেশের 3 ম্যাচ, অস্ট্রেলিয়ার 2 শহর সিডনি আর পার্থে। সেখানকার আবহাওয়ার বিচারে ক্যাম্প করার জন্য জাপানকেই বেছে নিয়েছে ফেডারেশন। তবে শক্তিশালী জাপানের সাথে প্রীতি ম্যাচ খেলার সুযোগ মিস হয়েছে ওয়ালপের জন্য। জাপান ফুটবল ফেডারেশনের কাছে তো আমরা চেয়েছিলাম দুটা জিনিস, একটা হলো প্র্যাকটিস ম্যাচ আর একটা হচ্ছে ট্রেনিং। তো প্র্যাকটিস ম্যাচটা তো ওরা পারবে না জানিয়েই দিয়েছে, কারণ ওই সময় ওদের টিম জাপানে থাকবে না। মিশন অস্ট্রেলিয়ার আগে বাংলাদেশ নারী দলকে প্রস্তুতি করা রয়েছে আরও কয়েকটি স্টেজ। জাপানে কন্ডিশনিং ক্যাম্পের পাশাপাশি মূল ভেন্যুতেও তারা চলে যাবে আসর শুরুর বেশ আগেই। এএফসির পলিসিতে এত আগে যাওয়ায় দলের ব্যয়ভার বহনের সুযোগ নেই, তাই সেই অর্থের যোগান দেবে বাফুফেই। তার আগে বাংলাদেশের টু প্ল্যানে আছে অন্তত 6টি প্রস্তুতি ম্যাচ। তবে সেটা আগের মতো সাউথ এশিয়ান দেশের সাথে নয়। প্রথম ধাপে র্যাঙ্কিং 100 বা তার নিচে থাকা দেশ, তারপরে 75-এর নিচে, এর শেষ পর্যায়ে 50 বা তার কম র্যাঙ্কিংয়ে দেশের সাথে ম্যাচ। 3 ক্যাটাগরির দেশের সাথে হাফ ডজন প্রস্তুতি ম্যাচ খেলার টার্গেট নিয়ে কাজ করছে বাফুফের স্পেশাল টিম। তবে আপাতত জাপানে একটা লম্বা ট্যুর দেওয়ার জন্য ব্যাগ গোছানো শুরু করতেই পারে বাংলার বাঘিনীরা। আবু নাইম, 71।